সৌরভ দা, আমি এবছর কলেজে অ্যাডমিশন নিচ্ছি, একটু বলো না যে প্র্যাকটিক্যাল আর থিওরিতে ফুল মার্কস আর পাসিং মার্কস কত হয়? যারা যারা এই ইয়ার কোনো না কোনো কলেজে অ্যাডমিশন নিচ্ছ বা তোমরা জেনারেলি মার্ক আউট হোক বা মার্ক আউটের অ্যাফিলিয়েটেড যে কোনো কলেজ এসে এইবারে মানে এন্ট্রি নেবে, তো তোমাদের জন্য এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট যে ফুল মার্কস কত থাকে, সেটা থিওরি পেপার হোক বা প্র্যাকটিক্যাল পেপার হোক। তো জেনারেলি না থিওরি যেটা থাকে সেটাও 100 মার্কসের হয়, আর প্র্যাকটিক্যাল যেটা থাকে সেটাও 100 মার্কসের হয়। মানে আমি সোজা কথা যদি বলি, ধরো ফার্স্ট সেমিস্টারে তোমাদের 4টে সাবজেক্ট, তো 4টে থিওরি সাবজেক্ট, তার মানে 100 করে 400, আর প্র্যাকটিক্যাল ধরো 3টে হয়, মানে তাহলে 100 করে 3 মানে 300, তাহলে এদিকে 400 মার্কস এদিকে 300 মার্কস, টোটাল 700 মার্কসের একটা পরীক্ষা হচ্ছে। মানে জাস্ট একটা অ্যাপ্রক্স বলছি আমি তোমাদের। এরপর ধরো থিওরি পেপারের যে মানে ডিভিশনটা সেটা কিরকম হয়, ধরো রিটেন যে এক্সামিনেশনটা, মানে সাপোজ ফিজিক্স আছে তোমার, তাহলে ফিজিক্সের যে রিটেন এক্সামিনেশন সেটা হবে 70 মার্কসের, 70 মার্কসের হবে, মানে ফাইনাল এক্সামটা তোমাকে 70 মার্কসে লিখতে হবে পরীক্ষার খাতাতে। আচ্ছা, এরপর যে টোটাল যে আরো মার্কসটা থাকে মানে 30, যেটাকে ডিভাইড করা হয় 25 আর 5 দিয়ে। পর 5 মানে হচ্ছে ওখানে অ্যাটেন্ডেন্স, আর 25 মানে হয়ে যাচ্ছে আমাদের তোমাদের ইন্টারনাল এক্সাম। এবার দেখো, বোঝার চেষ্টা করো, 70 প্লাস 25 প্লাস 5 মিলে 100 হচ্ছে একটা সাবজেক্টে ফিজিক্সে। এবার তাহলে 25 এর যে ইন্টারনালটা হয় সেটা কিন্তু একটা নয়, টোটাল 4টে হয়, যেটাকে আমরা বলি CA1, CA2, CA3, CA4। CA1 হয় অ্যাসাইনমেন্ট বেসড, CA2 হয় অ্যাসাইনমেন্ট বেসড, বা এখানে অ্যাটেন্ডেন্সটাও একটা ফ্যাক্টর থাকে যে ক্লাসে তুমি কতটা পরিমাণ ইনভলভ থাকছো। এর সাথে সাথে CA3 যেটা হয়, এটা কলেজের টিচার্সরাই কন্ডাক্ট করেন, বাট খাতাগুলো পাঠানো হয় মার্ক আউটে ভেরিফিকেশনের জন্য। CA4 যেটা, সেটা মার্ক আউটের পোর্টালে হয়, MCQ বেসড হয়। তাহলে 4টে CA হচ্ছে, বাট 4টে CA এর মধ্যে কখনো অ্যাভারেজ নেওয়া হয়, কখনো আবার বেস্ট অফ 4 নেওয়া হয়। তাহলে নেওয়া যে কোনো একটা মার্কসই হচ্ছে যে 25ই নেওয়া হবে। এবার 25 এর মধ্যে তুমি কত পাচ্ছ সেটা ডিপেন্ড করে 4টের অ্যাভারেজ করে, বা অনেক সময় বেস্ট করা হয় বা বেস্ট অফ 3 নেওয়া হয়। তাহলে টোটাল হয়ে গেল 70 প্লাস 30 মানে 100। এদিকে প্র্যাকটিক্যালে যেটা হয় সেটা হচ্ছে যে 60 প্লাস 40, যেটাকে আমরা PCO বলে থাকি। 60 হয়ে যাচ্ছে তোমার মেইনলি ফাইনাল যে এক্সাম, যেটাতে এক্সটার্নাল আসে, অন্য কোনো কলেজের থেকে টিচার আসেন, যেটাকে অ্যাকচুয়ালি ফাইনাল এক্সাম বলা হচ্ছে। আর তার সাথে 40 যেটা থাকে সেটা ল্যাব কপি বা অ্যাটেন্ডেন্স, তুমি কিরকম ক্লাসে ইনভলভ থাকছো তার উপর ডিপেন্ড করে। তো এদিকে 100, এদিকেও 100। পাসিং মার্কস থাকে মোটামুটি রিটেনে, মানে থিওরি যেটা সেখানে থাকে 40, টোটাল 100 এর মধ্যে 40 পেতে হবে পাসিং এর জন্য। আর প্র্যাকটিক্যালে জেনারেলি কোনো মানে পাসিং মার্কস বলা হয় না, বাট জেনারেলি প্র্যাকটিক্যালে অ্যাটেন্ডেন্স রাখাটা ম্যান্ডেটরি, আদারওয়াইজ তোমার ইয়ার ল্যাগ হয়ে যাবে। তো আশা রাখছি যা কিছু বললাম ক্লিয়ারলি নিটলি একদম এক্সপ্লেইনড হয়ে গেছে এবং তোমরা বুঝতে পেরেছো। তো কমেন্ট করে জানাও যে ফার্স্ট ইয়ারে তোমার কি ডাউট আছে, বা কোন কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো, আর পড়াশোনা শুরু করতে চাও কিনা, বা আমি কি এই চ্যানেলেই তোমাদের জন্য কন্টেন্ট আনবো কিনা। থ্যাঙ্কস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।